দেখো বন্ধুরা, এখন তো বাঁধাকপির সিজন না, কিন্তু হাজব্যান্ড একটা বাঁধাকপি নিয়ে এসেছে যেটা আমাকে রান্না করতে হবে। কিন্তু শীতের বাঁধাকপি খেতে যতটা টেস্ট হয়, এখন অসময়ের বাঁধাকপি অতটা টেস্টি হবে না। তা আমি আজকে বাঁধাকপি রান্না করতে নিয়েছি। আর লাঞ্চের মেনুতে কী কী আছে জানো তো বন্ধুরা? সেটা হচ্ছে এই দেখো, এখানে লাল লাল করে বাঁধাকপির আলুটা ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়ে না বরবটি আলু ভাজা করেছি, যেটা সত্যি কথা বলতে না আমার ভীষণ ফেভারিট একটা খাবার। এই বরবটি আলু ভাজা যদি এরকম পেঁয়াজ দিয়ে ভেজে দেয় না, আমি কিন্তু সত্যি কথা বলতে গরম ভাত খেতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। আমি ভীষণ ভালোবাসি গরম ভাতের সাথে এই বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের মশলা করে নিয়েছি জানো তো বন্ধুরা। তা আমি আজকে কী রান্না করব সেটাও তোমাদের সব কটাই শেয়ার করব। তা এখানে দেখো অলরেডি আমি বরবটিতে ভাজা হয়ে গেছে। তারা রেসিপি কী বলবো, পেঁয়াজ, কালো জিরা, শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে বরবটি আলু ভাজা করেছিলাম। আর এখানে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়নে দিয়ে তারপরে আমি আজকে বাঁধাকপিটা আমি নিরামিষই করি। আমি ম্যাক্সিমাম সময় শীতের সময় যখন বাঁধাকপি করি তখন আমি রসুন দিই না, কিন্তু এখন অসময়ের বাঁধাকপি যেহেতু, তাই জন্য আমি একটুখানি রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি। আর তেলে ফোড়ন দিয়ে যে গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে মশলাটা দিয়ে এর মধ্যে ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, হলুদ, নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। তেলটা যখন বেরিয়ে আসবে না, তখন এই বাঁধাকপিকে সেদ্ধ করা বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কারণ বাঁধাকপির একটা বুনো গন্ধ হয় অসময়ের বাঁধাকপিতে, তাই আমি জলটা ফেলে দিয়েছি। এবার এটাকে কষাবো। এই বাঁধাকপিটা রান্না করতে কিন্তু জানো তো বন্ধুরা অনেকটা সময় লাগবে, কারণ বাঁধাকপি মেন সেদ্ধ হতেই টাইম নিয়ে নেবে অনেকটা। তা যাই হোক, আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে দেখো মশলার গায়ে থেকে একদম তেলটা বেরিয়ে এসেছে। এইবার আমি সেদ্ধ করে বাঁধাকপিটা দিয়ে দেবো। আর আলুটা যেহেতু ভালো ভাজা আছে, আমি আলুটা ওই জন্য একটু পরে দেবো। বন্ধুরা, মশলা থেকে সুন্দর তেলটা ছেড়ে এসছে, মানে তেল একদম বেরিয়ে এসছে। আর সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরিয়েছে। মশলাটা ভাজা ভালো বলে করে না, তবে কিন্তু সেই রান্নার একটা স্বাদ আসে। তো আমি এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপি সব দিয়ে দেবো। বাঁধাকপি যদি ভালো করে রান্না করানো যায় না বন্ধুরা, এটাও কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কারা কারা ডালের সাথে বাঁধাকপি খেতে ভালোবাসো, আর কারা শুধু বাঁধাকপি মেখে খেতে ভালোবাসো? আমার না বাঁধাকপি আবার ডালের থেকেও শুধু মেখে খেতে বেশি ভালো লাগে ভাতের সাথে। তা ওটার আমার একটা আলাদা টেস্ট লাগে। এছাড়া মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে ভীষণ ভালো লাগে আমার। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, কিন্তু আজকে চিংড়ি মাছ হবে না, না হবে মাছের মাথা। জাস্ট রসুন দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব। বাঁধাকপিকে ভালো করে মশলার সাথে আগে মিশিয়ে নিই, তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে আমাকে রান্না করতে হবে আস্তে আস্তে সিম করে দিয়ে। ওটা বাড়িয়ে দিলে পরে তো আবার বাঁধাকপি পুড়ে যাবে, তাই সিম করে করে করতে হবে। আগে ভালো করে মশলাটা মাখিয়ে নিই। দেখো আমার বাঁধাকপি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তারপরে ডিমটা করব। আমার দুটো তরকারি কমপ্লিট, আর ডিমটাই বাকি আছে। ডিমটা করলেই হয়ে যাবে রান্না। বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে আমার, বাঁধাকপিও করে নিয়েছি। আর এখানে রয়েছে মশলা ডিম পোচ। মশলা ডিম পোচটা কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা খেয়ে দেখো। সবাইকে বলবো আমার লাঞ্চের মেনু কেমন লাগলো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।